আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? না বলা ভালোবাসা গল্পের ৩ নাম্বার পার্ট। তো চলেন বেশি কথা না বলে গল্পটি শুরু করা যাক। আমাকে আজ এত কাজ দিল কেন হঠাৎ? এত কাজ কি একা একা করা যায়? বাবা রে, কখন এসব করব? সব কাজ শেষ করে পড়তে বসতে রাত ৮টা বেজে গেল। এখনো কত কিছু পড়া লাগবে। যাই হোক, এবার মন দিয়ে পড়ি। আব্বু খেতে ডাকছে, খেতে যাই দেখি মুরাদ রেগে আছে। মনে মনে ভাবছি, ইস রে, মুরাদ রেগে আছে কেন? কিছু আবার ভুল করলাম নাকি? আল্লাহ বাঁচাও, তুমি এভাবে রেগে রেগে তাকাচ্ছে কেন? মুরাদ খেয়ে রুমে চলে গেল। আমি পড়ার রুমে যে কেবল বই নিয়ে বসেছি, দরজায় কারো উপস্থিতি লক্ষ্য করে ফিরে তাকালাম। মা, এ দেখি মুরাদ রেগে দাঁড়িয়ে আছে। দেখেই ভয় লাগছে। ভয়ে ভয়ে বলল, হয়েছে, এভাবে তাকিয়ে আছেন কেন? মুরাদ রাগী কণ্ঠে বলল, কি করেছো জানো না? অধরা বলল, বুঝতে পারছি না কি করেছি। মুরাদ রেগে বলতে লাগলো, জানো না কি করেছো তুমি? বোকা ভাবো আমাকে ছোট বাচ্চা ভাবো? তারপর অধরা বলল, না, আমি এসব ভাবি না। মুরাদ ধমকের সুরে বলল, চুপ, একদম চুপ। আমাকে রাগিয়ে দিয়ে এখন ঢং করো, তাই না? এত সাহস? মুরাদের কথা শুনে ও ভয় পেয়ে চুপ করে আছে, কোনো কথা বলে না। মনে মনে ভাবছে, কি করেছি আমি? অধরার চুপ থাকা দেখে মুরাদ বলল, চুপ করে আছো কেন? বোবা হয়ে গেলে নাকি? অধরা বলল, আপনি তো আমাকে চুপ করতে বললেন, আবার যদি কথা বলি তখন তো রেগে যাবেন। তারপর মুরাদ আবারও রেগে গিয়ে বলল, এই মেয়ে, এত কথা বলো কেন তুমি? তারপর অধরা কথা গোড়ানোর জন্য মুরাদকে বলল, আপনি অজু করে আসেন। হি হি হি। তারপর মুরাদ অবাক হয়ে বলল, আজব, অজু করব কেন? তারপর অধরা বলল, বলছি আগে বসেন এখানে। মুরাদ বলল, বসতে পারবো না, যা বলার বলে ফেলো। তারপর অধরা বলতে লাগলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। এজন্য আপনাকে বসতে বললাম, প্লিজ রাগ করেন না। মুরাদ রেগি সুরে বলল, ও আচ্ছা। তারপর অধরা বলল, তবে আপনি অজু করে এসে বসেন প্লিজ, প্লিজ, এই কথাটা রাখেন প্লিজ। মুরাদ বলল, অজু করব কেন সেইটা বলো আগে। অধরা বলল, চলেন রুমে যাই। রুমে এসে আগে মুরাদকে অজু করালাম, তারপর বিছানায় বসতে দিলাম। তারপরও মুরাদ বলল, দেখো আমার কিন্তু খুব রাগ হচ্ছে, এসবের কি মানে হয়? তারপর অধরা বলল, উফ, বোঝেন না কেন? আপনার রাগ হচ্ছে বলেই অজু করালাম, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন অজু করে। আর রাগ করেন না প্লিজ, রাগ এটা একটু কমান, কারণ কোরআন ও হাদিসে রাগ দমনের একাধিক উপকারিতা বর্ণনায় এসেছে। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। তারপর মুরাদ বলল, এই তুমি চুপ করবে? অধরা বলল, জি অবশ্যই চুপ করব। চুপ না করলে আমাদের মাঝে অশান্তি সৃষ্টি হবে, আর আপনিও চুপ থাকেন। কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো, যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। মুরাদ কোনো কথা বলে না, চুপ করে বসে আছে। অধরা মুরাদকে বলল, আমি জানি আপনি মুখে রাগ রাগ করলেও এখন রাগ কমে গেছে, আমি পড়তে বসছি, প্রয়োজন হলে একটু ডেকে নিয়েন। মুরাদ বলল, তোমাকে না চুপ করতে বললাম? অধরা বলল, জি। এই বলে রুম থেকে চলে আসলাম। মোবাইলের অ্যালার্ম বেজে উঠল, রাত 3টে বেজে গেছে। আজকে ভয় না লাগলেও কেমন যেন লাগছে। এভাবে কোনো কারণ ছাড়াই রেগে গেল কাল, ডাকলে বকে কি না? আস্তে আস্তে ডাকলাম। লাখ সাহেব যে কি ঘুম পারে বুঝি না, পুরো পৃথিবী উল্টে গেলেও বুঝতে পারবে না এমনভাবে ঘুমায়। যাই হোক, অল্প পানি নিয়ে মুখে ছিটিয়ে দিলাম, কাজ হয়েছে, উঠে পড়েছে। যাক, আল্লাহ বাঁচালো, এখন আর রেগে নেই। দুজনে মিলে আবার নামাজ পড়ে নিয়াম। আজকে আর কলেজে যাওয়া হলো না। রাইসাকে কল দিয়ে বলে দিলাম, রাইসাও আজ আসবে না। মুরাদ সকালে অফিসে যাবে, তাই মায়ের সাথে রান্না করতে গেলাম। যদিও রান্নার কাজে সাহায্য করার জন্য বুয়া আছে, তবুও না গেলে কেমন যেন হয়। রাফি ফজরের নামাজের পরে আমাকে রান্না করতে বলেছিল, তাই আরও আশা। ওর প্রিয় খাবার রান্না করতে বলেছে। বিরিয়ানি রান্না করলাম, কিন্তু খুব একটা ভালো হয়নি। মুরাদ বলল, এগুলো কি রান্না করেছো? তারপর অধরা বলল, এবারের মতো এমনি খান, একটু খারাপ হয়েছে জানি। মুরাদের মা বললেন, প্রথম প্রথম এমন একটু হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তারপর মুরাদ বলল, তাহলে এখন আমি কি খাবো? মুরাদের আব্বু বললেন, আরও অন্য খাবার আছে তো, সেইগুলো খাও। তারপর মুরাদ বলল,
কিন্তু এইটা ভালো হয়নি, এসব মুখে দেয়া যায় না। মুরাদের আব্বু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোনো খাবার পছন্দ হলে খেতেন অথবা রেখে দিতেন, কখনো কোনো খাবারের দোষ বর্ণনা করেনি। রাফি মুখ ভার করে খেয়ে উঠে চলে গেল। রুমে যেয়ে সব রেডি হতে সাহায্য করলাম, উল্টো বকা দিল। খুব কষ্ট পেয়েছি, চুপচাপ চলে আসলাম। দুপুরে মুরাদ বাসায় আসছে, কিন্তু অভিমান করে আমি কথা বলিনি। ও একবারও আমার সাথে কথা বলল না। জানি ও কোনো কথা বলবে না, তাই সব অভিমান ভুলে আবার নিজেই কথা বললাম। অধরা বলল, ব্যস্ত আছেন? মুরাদ বলল, না। তারপর অধরা বলল, কি রান্না করব? বিরিয়ানি আবার করি, এবার ভালো হবে ইনশাআল্লাহ। মুরাদ বলল, তখন দেখলাম অভিমান করে চুপ করে আছো, এখন আবার নিজেই কথা বলছো, বিষয় কি? অধরা বলল, ভাবলাম সেটা হলো না, তাই নিজেই কথা বলছি। মুরাদ বলল, কি ভাবলে? অধরা বলল, হাদিসে পড়েছিলাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাগ করে চুপ করে থাকত, কোনো কথা বলতো না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রাগ ভাঙাতো, তাই আমিও অভিমান করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমারের মতো চুপ করেছিলাম। কিন্তু কেউ কি আছে যে আমার অভিমান ভাঙাবে, তাই নিজেই কথা বললাম। কথাটা হয়তো মুরাদের মনে বেঁধেছে। তারপর মুরাদ বলল, তুমি সবসময় এমন কথা বলো কেন? তারপর অধরা বলল, আপনি কওমি মাদ্রাসার মেয়ে বিয়ে করলে বুঝতে পারতেন, সেও এভাবে বলতো। আচ্ছা, আমি যাই। এই বলে চলে আসলাম। এবার একটু ভালো করে রান্না করতে হবে। রান্না শেষ করতে মাগরিব হয়ে গেল। নামাজ পড়েই বলি নিয়ে পড়তে বসলাম। দীর্ঘ সময় পড়ার পর রাইসার দেয়া বইয়ের দিকে দৃষ্টি চলে গেল। মুরাদের মন পাওয়ার কোনো উপায় খুঁজে পাওয়া যাবে কিনা এই ভাবতে ভাবতে বই খুলে সামনে নিলাম। আজকেও কিছু হাদিসে দৃষ্টি আটকে গেল, আবার মনটাও ভালো হয়ে গেল। হজরত আবদুল্লাহ ইবনু মাসুদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, ভালোবাসা ও সুসম্পর্ক আল্লাহর পক্ষ থেকে হয়, আর ঘৃণা বা রাগ গোসা হয় শয়তানের পক্ষ থেকে, কারণ সে আল্লাহর হালাল করা বিষয়ে শয়তান তোমাদের মাঝে ঘৃণা সৃষ্টি করতে চায়। সুতরাং তোমার স্ত্রী তোমার কাছে আসলে তাকে বলো সে যেন তোমার পেছনে 2 রাকাত নামাজ আদায় করে। ও আচ্ছা, তার মানে মুরাদের মনে আমার প্রতি ঘৃণা শয়তানের পক্ষ থেকে। পরের পেজে খুব সুন্দর একটা লেখা, বাসায় স্ত্রীর সাথে যে মুহূর্তগুলো কাটাবেন ঠিক এ সময়গুলো চেষ্টা করবেন প্রিয় মানুষের সাথে গল্পগুজব করে কাটাতে। মাঝে মাঝে হাস্যরস এবং দুষ্টুমি করবেন, এতে আপনাদের মাঝে ভালোবাসা বাড়বে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় তার স্ত্রীদের গল্প শোনাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে তিনি উম্মে জারা এর বিখ্যাত গল্প শুনিয়ে বলেছিলেন যে, হে আয়েশা, আমি তোমাকে আবু জারায়ের মতো ভালোবাসি, যেভাবে সে উম্মে জারাকে ভালোবাসত। হাদিসটি পড়ে অধরা মনে মনে ভাবতে লাগলো, ইস, মুরাদ যদি আমার সাথে এমন সময় কাটাতো কতই না ভালো হতো। বইটা বন্ধ করে মুরাদের কাছে গেলাম। নিজের ইচ্ছে খুশি মতো কথা বলবো ভাবলাম, কিন্তু মা খেতে ডাকলো। আজ মা আর আব্বু আগেই খেয়ে নিয়েছে, আমি আর মুরাদ শুধু বাদ আছি। মুরাদ বলল, অধরা, তুমি যাও খেয়ে আসো, আজ আমি খাবো না। অধরা বলল, খাবেন না কেন? মুরাদ বলল, খেতে ইচ্ছে হচ্ছে না। তারপর অধরা বলল, অল্প হলেও খেতে হবে, আমি আপনার জন্য অনেক কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করলাম, আর বলছেন খাবেন না, না খেলে কষ্ট পাবো। মুরাদ বলল, আমার খেতে একটুও ইচ্ছে করছে না। অধরা বলল, আমি কিছু মানব না, আপনি চলেন। এই বলে হাত ধরে একটা টান দিলাম, বেসামাল হয়ে পড়ে যেতে গেল, কিন্তু আমি পড়ে যেতে দেইনি, ধরে ফেলেছিলাম। এই প্রথম কোনো পুরুষের হাত ধরলাম, খুব লজ্জাও করছে। দুজনে একসাথে খেতে বসলাম। অধরা মুরাদকে বলল, আজকে আপনার হাতে করে খাওয়া লাগবে না, আমি খাইয়ে দেই। মুরাদ অবাক হয়ে বলল, কি? অধরা বলল, জি, আজকে একটু হাতে করে খাইয়ে দেই, কেমন? আপনারও কিছু নেকি হয়, আবার আমারও কিছু। তারপর মুরাদ বলল, তাই নাকি? অধরা বলল, জি। হাদিসে পড়েছি যে স্বামী তার স্ত্রীকে 1 লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্বামীর ছগিরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং যেই স্ত্রী তার স্বামীকে 1 লোকমা ভাত খাইয়ে দিবে, আল্লাহ ওই স্ত্রীর ছগিরা গুনাহগুলো মাফ করে দিবেন, এবং প্রতি লোকমার বিনিময়ে 1000 নেকি উভয়ের আমলনামায় দান করবেন। তারপর মুরাদ মুচকি এসে বলল, বাহ, তাহলে খাওয়ায় দাও। অধরা খুশি হয়ে বলল, আপনি এই যে আমার দিকে তাকিয়ে হাসলেন, এতেও কিছু নেকি হলো। মুরাদ বলল, এতে আবার কিসের নেকি?
তারপর অধরা বলল, শোনেন তাহলে, যেই স্বামী স্ত্রী উভয়ে একে অপরের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিবে, তাদের প্রতিটা হাসিতে তাদের আমল নামায় 10টা নেকি লিখে দেয়া হয়। মুরাদ বলল, আচ্ছা, এবার খাইয়ে দাও। মুরাদকে খাওয়াতে বেশ ভালো লাগতেছিল। দুজনে এক প্লেটেই খেতেছিলাম। খেতে খেতে মুরাদ বলল, পানি দাও। অধরা বলল, এই যে নেন। পানির গ্লাসটা রাখতেই আমি নিয়ে ওর মুখ লাগানো স্থান থেকে পানি খেতে শুরু করলাম। মুরাদ বলল, তোমার জন্য তো আলাদা গ্লাস রাখা আছে, ওইটা নিলেই পারো, আমার গ্লাসে মুখ লাগিয়ে খাচ্ছ কেন? অধরা বলল, যখন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার গ্লাসে করে পানি খেতেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক প্রিয় সহধর্মিনীর ঠোঁট লাগা অংশে ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা গোশত খেতেন, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা হতে গোশতটা টান দিয়ে নিয়ে নিতেন এবং ঠিক আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যেদিকটায় ঠোঁট লাগিয়ে খেয়েছেন, একই স্থান থেকে তিনিও খাওয়া শুরু করতেন। এজন্য আমি এমন করলাম। এরপর মুরাদ আর কিছু বলেনি। খাওয়া শেষে রুমে চলে গেল। আমিও থালা বাসন ঠিক করে রেখে চলে আসলাম। মাথায় আবার দুষ্টু বুদ্ধি আসছে। অধরা বলল, বসেই তো আছেন, চলেন ছাদে যাই। মুরাদ বলল, না, যাও পড়তে বসো, আর কিছুদিন পরে পরীক্ষা আছে, সেই কথা ভুলে গেছ? অধরা মন খারাপ করে বলল, ঠিক আছে, পড়তে বসছি। পড়তে পড়তে অনেক রাত হয়ে গেছে। কখন ঘুমিয়ে পড়েছি নিজেও জানি না। ফজরের আজানে ঘুম ভাঙল। আজ আর তাহাজ্জুদ পড়া হলো না। তাও মুরাদকে ডেকে দিলাম। তাহাজ্জুদ না পড়লেও ফজরের সালাতের জন্য ডেকে দিলেও ফজিলত আছে। হাদিসে আছে, যে স্ত্রী তার স্বামীকে সকালে ঘুম থেকে জাগিয়ে পবিত্র করে ফজরের সালাতে মসজিদে পাঠিয়ে দেয়, ওই স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে আল্লাহর তরফ থেকে ভালোবাসার নূর পয়দা হয়। ফজরের নামাজের পরে কোরআন নিয়ে বসলাম। হে নবী পত্নীগণ, তোমরা অন্য নারীদের মতো নও। যদি তোমরা আল্লাহকে ভয় করো, তবে পরপুরুষের সঙ্গে কোমল ও আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, ফলে সেই ব্যক্তির মনে কুবাসনা জাগে যার অন্তরে ব্যাধি রয়েছে। তোমরা সঙ্গত কথাবার্তা বলবে। অন্য একটা আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আর তোমরা তার স্ত্রীগণের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। বিখ্যাত তাফসিরবিদ ইমাম কুরতুবীরা উক্ত আয়াতের আলোচনায় বলেন, উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনে পর্দার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসালা জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অন্তর্ভুক্ত, কিন্তু গোনাহে লিপ্ত হবার সম্ভাবনা থাকলে জায়েজ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, চোখের জিনা হলো হারাম দৃষ্টিপাত, কর্ণদয়ের জিনা হলো গায়রে মাহরামের যৌন উদ্দীপক কথাবার্তা মনোযোগ দিয়ে শোনা, জিহ্বার জিনা হলো গায়রে মাহরামের সাথে সুরসুরিমূলক কথোপকথন, হাতের জিনা হলো গায়রে মাহরামকে ধরা বা স্পর্শকরণ, পায়ের জিনা হলো খারাপ উদ্দেশ্যে চলা। অন্তর চায় এবং কামনা করে, আর লজ্জাস্থান তাকে বাস্তবে রূপ দেয় যদি জিনা করে, এবং মিথ্যা পরিণত করে যদি অন্তরের চাওয়া অনুপাতে জিনা না করে। তবে পরপুরুষের সঙ্গে পর্দার আড়াল থেকে কথা বলার সময় কণ্ঠস্বর কঠোর রাখবে, সুমিষ্ট মোলায়েম স্বরে নয়। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর নিকট মাসালা বা হাদিসের প্রয়োজনে অন্যান্য সাহাবিগণ আসলে তিনি মুখের ওপর হাত রেখে কণ্ঠ বিকৃত করে পর্দার আড়ালে থেকে কথা বলতেন, যেন কারো অন্তর ব্যাধিগ্রস্ত না হয়। এক নিমিষেই সব পড়ে ফেললাম। নতুন আরও কিছু শিখলাম। সকালে নাস্তা করা হয়ে গেছে। আজকে কলেজে যাব। মুরাদ আর আব্বু অফিসে যাবে। মুরাদকে সবকিছু রেডি করে দিলাম। মুরাদ বলল, টাকাটা নাও। অধরা বলল, আমি তো কারে যাব, আবার কারেই ফিরে আসব, টাকা লাগবে না তো। তারপর মুরাদ বলল, না, তাও রেখে দাও, যদি কোনো কাজে লাগে। তারপর অধরা বলল, ঠিক আছে, সাবধানে যান, আসসালামু আলাইকুম। মুরাদ বলল, সালাম দেওয়ার দরকার কি? তারপর অধরা বলল, দরকার আছে, হাদিসে পড়েছি। যে স্বামী বাহিরে যাওয়ার সময় তার স্ত্রী ও সন্তানদেরকে সালাম করে বাসা থেকে বের হয় এবং যখন বাহির থেকে এসে আবার সালাম করে, অথবা স্বামী বাসায় আসলে বা বাহিরে যাওয়ার সময় স্ত্রী তার স্বামীকে সালাম করে, সে ঘরে কখনো শয়তান প্রবেশ করতে পারে না এবং সব সময় রহমত ও বরকত নাজিল হতে থাকে। কখনো ঝগড়া বিবাদ হবে না সে ঘরে। মুরাদ মুচকি হেসে বলল, ও আচ্ছা, ওয়া আলাইকুম আসসালাম। অধরাও মুচকি হাসি দিল। মুরাদ বলল, আবার আমাদের নেকি হলো কি বলো?
অধরা বলল, জি আপনার দেরি হয়ে যাচ্ছে, দ্রুত যান। কলেজে আজ একটু দ্রুতই আসলাম, ক্লাস শুরু হতে এখনো অনেক দেরি। রাইসাও চলে এসেছে। কলেজের বাগানের একটা নিরিবিলি জায়গায় যেয়ে বসলাম। বাম পাশে অনেকগুলো গোলাপ গাছ, বড় বড় গোলাপ ধরেছে, দেখতে বেশ ভালো লাগছে। ডান পাশে নাম না জানা হরেক রকমের ফুল। ফুলের ওপরে মৌমাছি ঘোরাফেরা করছে। অনেক সুন্দর একটা নীরব পরিবেশ। মন ভালো হবার জন্য এইসব প্রাকৃতিক উপাদানই যথেষ্ট। নীরবতা ভেঙল রাইসার কথায়। রাইসা বলল, কিরে দোস্ত, কি ভাবিস? অধরা বলল, কি আর ভাববো। রাইসা বলল, মুরাদের কি খবর, ও কি মেনে নেবে? অধরা মন খারাপ করে বলল, মনে হয় নিবে না। রাইসা বলল, ও কি এই বিষয়ে কিছু বলেছে তোকে? তারপর অধরা বলল, না কিছু বলেনি, তবে ও আমার সাথে খুব একটা ভালো ব্যবহার করে না, আমার রান্না খেতে চায় না, কাল জোর করে খাওয়ায় দিয়েছি। রাইসা হেসে বলল, ভালো করেছিস। তারপর অধরা বলল, কাল রাতে ওর সাথে একটু সময় কাটাতে চাইলাম, কিন্তু ও বকে পড়তে বসালো। এখন আমাকে কিছু উপায় বল, যাতে ওর মন পেতে পারি। রাইসা বলল, ও তোর সাথে কেমন ধরনের আচরণ করে? অধরা বলল, ধর ছোটখাটো বিষয় নিয়ে খুব রাগ করে, মুখে যা আসে সেইটা বলে বকা দেয়। রাইসা বলল, শোন, এই সময় তুই একটুও রাগ করবি না। যখন ও রাগ করবে তখন তুই একদম চুপ করে থাকবি, কান্না করবি তাও ঝগড়া করবি না। ও যখন ওর ভুল বুঝতে পারবে তখন ঠিকই কষ্ট পাবে। অধরা বলল, আমি এমনিতেও ওর মুখের ওপর উঠে কিছুই বলি না। রাইসা বলল, আর নিজে ইচ্ছা করে কখনো মুরাদকে কষ্টদায়ক কথা বলবি না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোনো স্ত্রী তার স্বামীকে কষ্ট দিলেই তার ডাগর চক্ষু বিশিষ্ট হুরি স্ত্রী বলে ওঠে, তুমি তাকে কষ্ট দেবে না, আল্লাহ তোকে ধ্বংস করুক, কারণ সে তোর নিকট আগন্তুক, অচিরেই সে তোকে ছেড়ে আমাদের নিকট চলে আসবে। অধরা বলল, ইয়া আল্লাহ, কত মানুষ তাদের স্বামীকে কষ্ট দেয়। রাইসা বলল, আর এবার কিছু টিপস দিচ্ছি, শোন। সাইমা বলল, তারপর রাইসা বলল, মুরাদ রাতে যখন বাড়িতে আসে তখন হাসি মুখে সালাম দিয়ে দরজা খুলবি, এটা হাদিসেও আছে। অধরা বলল, আজ সকালে এমন একটা কাহিনী করেছিলাম। তারপর রাইসা বলল, আর মুরাদের জন্য সাজগোজ করবি, ও যখন বাড়িতে আসে তার আগেই সাজগোজ শেষ করবি। অধরা বলল, এক্কেবারে সাজগোজ। রাইসা বলল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমের কাছে যেসব সুগন্ধি থাকত সেগুলো থেকে উত্তম সুগন্ধি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগিয়ে দিতেন। সুগন্ধি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ছিল, তাই স্বামীদের উচিত তাদের স্ত্রীদের সম্মুখে সুগন্ধি ব্যবহার করা, এবং স্ত্রীদের উচিত তাদের স্বামীদের সম্মুখে নিজেকে রং দিয়ে সাজানো, যা তাকে আকৃষ্ট করে। আর স্বামীর জন্য সাজগোজ করতে হবে, কিন্তু অন্য কেউ যেন সেইটা না দেখে। তারপর অধরা বলল, ঠিক আছে, আর কিছু বলো। রাইসা বলল, এইবার একটা অন্যরকম টিপস দিব, হেব্বি কাজ হবে। অধরা বলল, কি টিপস? রাইসা বলল, মুরাদের প্রতি তোর ভালো লাগা ভালোবাসাগুলো একটা ডায়েরিতে লিখে রাখবি, আর সেই ডায়েরিটা এমনভাবে রাখবি যাতে মাঝে মাঝে মুরাদের সামনে পড়ে আর ও খুলে পড়ে। খুলে পড়লেই রাফি বুঝতে পারবে যে তুই মুরাদকে কতটা ভালোবাসিস। অধরা খুশি হয়ে বলল, এই বুদ্ধিটা দারুণ। রাইসা বলল, ক্লাসের ঘন্টা পড়ে গেছে, চল এবার। অধরা রাইসাকে বলল, প্রতিদিন এভাবে টিপস চাই কিন্তু। তারপর রাইসা বলল, টিপস অবশ্যই দিব, আর আমার দেয়া বইগুলো ভালো করে পড়বি। অধরা বলল, দুটা শেষ করে ফেলেছি, বাকিগুলো দ্রুত হবে ইনশাল্লাহ। রাইসা বলল, আর শোন, মাঝে মাঝে টাকা জমিয়ে রাফিকে কিছু গিফট দিবি, এইটাও অনেক কাজে আসে। অধরা বলল, আচ্ছা। কথা বলতে বলতে ক্লাসে চলে আসলাম। 2 সপ্তাহ চলে গেল, এর মধ্যেই রাইসার দেয়া টিপসগুলো ভালোভাবে ফলো করেও খুব একটা ভালো ফল পাচ্ছি না। একরাশ হতাশা নিয়ে পড়ার রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। মনে বিভিন্ন ভাবনার উদয় হচ্ছে। আর হয়তো মুরাদের মন পাবো না, মুরাদ আদৌ আমাকে মেনে নিবে না। তবে এখনো আরো অনেকভাবেই চেষ্টা করা যাবে, সেইগুলো করে দেখতে হবে। হালকা হালকা বাতাসে আশেপাশের গাছগুলো নড়ছে, পাখিরা পড়ন্ত বিকালে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছে। আকাশ লালচে বর্ণের অনেক আগে থেকেই। পুকুরে অনেকগুলো রাজহাঁস খেলা করছে। অনেক সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে আমি চুল খুলে দাঁড়িয়ে আছি।
আগে এমন পরিবেশ পেলে কিচ্ছু চাইতাম না, আর এখন পেয়েও একাকিত্বে ভুগছি। হঠাৎ করে পুকুরের পাশের ফ্ল্যাটের ব্যালকনিতে নজর গেল। একটা যুবক আর একটা যুবতী, সম্ভবত ওরা স্বামী স্ত্রী। ওদের ফ্ল্যাটও অনেক সুন্দর দেখতে। ব্যালকনিতে দুইজন বসে গল্প করছে। মেয়েটার কোলে মাথা রেখে কিছু একটা বলছে। মেয়েটাও অনেক খুশি, দেখতে অনেক ভালো লাগছে। এইভাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় কাটাতেন। হাদিসে পড়েছিলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় উম্মুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর কোলে মাথা রাখতেন এবং তার মৃত্যুর পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম এর উরুর ওপর মাথা রেখে শুতেন। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঋতুবর্তী অবস্থায় উপনীত হতেন, তখন তিনি তার উরুর ওপর শুয়ে কোরআন তেলাওয়াত করতেন। এসব দৃশ্য দেখে খুব খারাপ লাগছে। আজকে আমার জীবনেও এমন দিন আসতে পারত, কিন্তু আসেনি। চোখের কোণে না চাইতেও জল চলে এসেছে। আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে আসলাম। অজু করে নিলাম। নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ তাআলা তো মুমিনদের বিপদ দিয়ে পরীক্ষা করেন। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার কথা বলা হয়েছে। দেরি না করে সালাতে দাঁড়িয়ে গেলাম। মনটা খুব খারাপ। নীল ডায়েরিতে কিছু লিখছি। হঠাৎ দরজায় কারোর উপস্থিতি লক্ষ্য করলাম। দ্রুত ডায়েরিটা বন্ধ করে পিছনে তাকিয়ে ভয় পেয়ে গেছি। পিছনে মুরাদ দাঁড়িয়ে আছে। ডায়েরিটা লুকানোর চেষ্টা করেও ব্যর্থ হলাম। রাফি ডায়েরিটা দেখে ফেলেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকের পার্টটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটা শেয়ার করে দিন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল করে রাখুন, যাতে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। দেখা হচ্ছে নেক্সট পার্টে। ততক্ষণে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।